মেজলস আউটব্রেক, হামের প্রাদুর্ভাব, অ্যান্ড এবং দ্য পলিটিক্স অফ কনভেনিয়েন্স, রাজনৈতিক সুবিধাবাদ। লক্ষ্য করুন, নাউন ফ্রেজ হিসেবে মিজলস আউটব্রেক একসাথে অর্থ দিচ্ছে হামের প্রাদুর্ভাব, অ্যান্ড এবং দ্য পলিটিক্স অফ কনভেনিয়েন্স পসেসিভ নাউন ফ্রেজ হিসেবে অর্থ দিচ্ছে রাজনৈতিক সুবিধাবাদ। এখানে হেডিং হিসেবে সংক্ষেপে আছে অ্যান্ড কনজাংশন যুক্ত হয়ে দুটি ফ্রেজ এখানে ব্যবহার হয়েছে। এই একটি নাউন ফ্রেজ, আর এই হলো পসেসিভ নাউন ফ্রেজ। শুধুমাত্র অফ যুক্ত হওয়ার কারণে আমরা এই নামে একে ডাকছি। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা মূল আলোচনায় যেতে পারি। ও হ্যাঁ, আপনাদের জন্য এই পর্যায়ে একটু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন, কনভেনিয়েন্স এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে, বাট আমি চাই আপনি এর অ্যাডজেক্টিভ ফর্ম লিখে দিবেন কমেন্টে। আর আউটব্রেক, প্রাদুর্ভাব, আবির্ভাব, ছড়িয়ে পড়া, এর যদি কোনো সিনোনিমাস প্রতিশব্দ আপনার জানা থাকে তাও আমাকে অবগত করতে পারেন। চলুন আমরা মূল আলোচনায় যেতে পারি। হিয়ার উই সি, ফর দ্য পাস্ট 2 মান্থ, গত 2 মাস ধরে। ফর এখানে অর্থ দিচ্ছে ধরে, দ্য পাস্ট গত, 2 মান্থ 2 মাস। একসাথে একটি আমরা বলতে পারি যে অ্যাডভার্ব অফ টাইম অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম, সময়যুক্ত একটি ফ্রেজ তৈরি করেছে। আচ্ছা, গত 2 মাস ধরে, বা বলতে পারি গত 2 মাস যাবত। ইনোসেন্ট চিলড্রেন, নিরীহ বা নিষ্পাপ শিশুরা, হ্যাভ বিন ডাইং, মারা যাচ্ছে। তার মানে এটা 2 মাস আগে শুরু হয়েছে, এখনো চলছে। এই জন্য লেখা হয়েছে হ্যাভ বিন ডাইং, মারা যাচ্ছে। আমরা জানি কোনো কাজ পূর্ব থেকে শুরু হয়ে বর্তমানেও চলতে থাকলে একে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। আর এই জন্য এখানে ব্যবহার হয়েছে হ্যাভ বিন ডাইং, মারা যাচ্ছে। অ্যান্ড এবং আরো একটি বাক্য এখানে তৈরি হয়েছে, দেয়ার হ্যাজ বিন নো ডিসকাশন, কোনো আলোচনা নেই। আমি গ্রামাটিক্যালি আলোচনা করব, বাংলায়ও দিয়ে দিব, আগে রাফলি পড়ি। আচ্ছা, দেয়ার হ্যাজ বিন নো ডিসকাশন, কোনো আলোচনা নেই। এই এই যে যে একটা স্ট্রাকচার কিভাবে তৈরি হলো এই ব্যাপারে আমি বলছি। আবার বলবো, অ্যাবাউট ইট, এটি সম্পর্কে ইন পার্লামেন্টে। নো ওয়ান ইজ টেকিং রেসপন্সিবিলিটি, কেউ দায়িত্ব নিচ্ছে না। লক্ষ্য করুন, নো ওয়ান, কেউ না, ইজ টেকিং রেসপন্সিবিলিটি, দায়িত্ব নেওয়া। এখানে এই টেক রেসপন্সিবিলিটি মূলত কলকৌশলের অংশ হিসেবে একসাথে বসে গিয়েছে। নো ওয়ান ইজ অ্যাডমিটিং ফেইলার, কেউ এই যে যে ব্যর্থতা তা স্বীকার করছে না। অ্যাডমিটিং ফেইলার। লক্ষ্য করুন, এখানে একটি ভার্ব দিয়ে একেবারে সরাসরি অ্যাবস্ট্রাক্ট নাউন একসাথে কোলোকেশন তৈরি করেছে। একই রকম ভাবে এখানেও এই কোলোকেশনটা তৈরি হয়েছে। মানে ব্যর্থতা স্বীকার করা একসাথে লিখে দেওয়া হয়েছে অ্যাডমিটিং ফেইলার, ব্যর্থতা স্বীকার করছে না। একসাথে যদি আমরা দেখি তাহলে এরকম অর্থ পাবো। ইতিমধ্যে আমরা এই বিষয়টি সম্পর্কে অবগত আছি বটে। সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়িয়েছে। চলুন আমরা একটু দেখার চেষ্টা করি যে এখান থেকে আমরা টেক রেসপন্সিবিলিটি নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারি, এবং অ্যাডমিটিং ফেইলার এটাকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারি। এখন আসুন, এই দেয়ার হ্যাজ বিন নো ডিসকাশন এটা কিভাবে তৈরি হলো, কেমন? আচ্ছা, এখানে মূলত তৈরি হয়েছে প্রেজেন্ট পারফেক্ট সেন্স দেওয়ার জন্য। যখন দেখুন কোনো আলোচনা নাই, আর দেয়ার এখানে ব্যবহার হয়েছে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে। আমি একটু লিখিয়ে দিচ্ছি, জাস্ট বুঝে নেবেন। ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট আর হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট সেন্স দেওয়ার জন্য, মানে কোনো আলোচনা হয়নি। যদিও এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাউন ফ্রেজ হিসেবে এই অংশটা বসে গিয়েছে, নো ডিসকাশন, কোনো আলোচনা, কোনো আলোচনা নয়। আর এই হ্যাজ বিন দিয়ে অর্থটা দিচ্ছে হয়নি। বুঝতে পারছেন? বা নেই। তবে হয়নি বললে এটা পারফেক্ট একটা সেন্স দেয়, বুঝতে সুবিধা হয়। নো ওয়ান, কেউ না, মানে অনেক আছেন, তাদের মধ্যে কেউ আসলে ইজ টেকিং রেসপন্সিবিলিটি, এই দায়িত্বটা নিচ্ছে না। আমরা এই জাতীয় বাক্য লিখতে গিয়ে অনেক সময় ভুল করি, প্রথমে নো ওয়ান বসায় আবার নেগেটিভ করে ফেলি। এটা করা যাবে না। একটু স্মরণ রাখবো, যখন আমরা একটা বাক্যে বিশেষ করে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, সেখানে দুইবার নেগেটিভ সেন্স কখনোই ব্যবহার করতে পারবো না। আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছেন। আপনি দয়া করে এই বাক্য থেকে যেটা নতুন জানতে পারবেন, বিশেষ করে এই যে টেক রেসপন্সিবিলিটি অথবা অ্যাডমিটিং ফেইলার,
বা আগেও জানতেন, দয়া করে কমেন্টে এই দুইটা ব্যাপার অবগত করবেন যে ইয়েস, এই দুইটা ব্যাপার আপনি বুঝতে পেরেছেন। কেমন? আর একই সাথে এই এই যে যে পুরোপুরি স্ট্রাকচার, এখানে মোট 4টি বাক্য আছে, দুটি বাক্য একসাথে লেখা হয়েছে কনজাংশন অ্যান্ড দিয়ে, আর এখানে দুটি স্বাধীন বাক্য আছে, এটাও স্বাধীন বাক্য। আশা করছি বুঝতে পেরেছেন। চলুন আমরা মূল আলোচনা যেতে পারি। না, মূল আলোচনা তো শুরুই করেছি, আমরা পরবর্তীতে যেতে পারি। অ্যাকর্ডিং টু ডাইরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিস, মানে এই যে ডাইরেক্টরেট হেলথ সার্ভিস, জেনারেল অফ হেলথ সার্ভিস এর তথ্য মতে, দেখুন অ্যাকর্ডিং টু কিন্তু অনুসারে অর্থ দেয়, তারপরে মতে অর্থ দেয়, তথ্য মতে অর্থ দেয়। কনফার্মড নিশ্চিত, অ্যান্ড সাসপেক্টেড এবং সন্দেহপ্রবণ বা সন্দেহ, এই হয় না যে সন্দেহ ভাজন বলি না আমরা, ওই অর্থে সাসপেক্টেড মিজলস ডেড একসাথে অর্থটা দেয় যে নিশ্চিত এবং সন্দেহভাজন এই হামের মৃত্যুর রেট পৌঁছেছে 424 অ্যাজ অফ মে 12। এই যে 12ই মে পর্যন্ত 424 জনে পৌঁছেছে নিশ্চিত এবং সাসপেক্টেড মেজল ডেথ। আমরা আগে একটু অর্থ দেখে নিই, তারপরে গ্রামাটিক্যালি দেখছি। লক্ষ্য করুন, এখানে মূলত অর্থটা দিচ্ছে, এই হচ্ছে ফ্রেজ অ্যাকর্ডিং টু, তারপরে একটা নাম ব্যবহার হয়েছে যে DGSS, একসাথে যে এর তথ্য মতে, মানে এই তথ্য অনুযায়ী। কেমন? আচ্ছা, কনফার্মড অ্যান্ড সাসপেক্টেড মিজলস ডেথ, এই পর্যন্ত এখানে সাবজেক্ট। লক্ষ্য করুন, আমি একটু দেখাচ্ছি, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সাবজেক্ট, আর এই হলো ওয়ার্ড। আচ্ছা, এরপরে আছে যে এই সংখ্যাটায় পৌঁছেছে। আমরা এখানে বেশ কিছু গ্রামাটিক্যাল ফাংশন দেখতে পাবো। এক হলো এই যে যে কনফার্মড, এটা মূলত ব্যবহার হয়েছে পাস্ট পার্টিসিপল হিসেবে। সাসপেক্টেড, এটাও পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে, রাইট। এবং এই যে এই পাস্ট পার্টিসিপলকে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ বলতে পারি, এটা আমাদের জানা আছে। এই কনফার্মড এবং এই সাসপেক্ট, এই দুই মিলে এই মিজলস ডেথকে নির্দেশ করেছে। এই মিজলস একসাথে একটি নাউন ফ্রেজ, এই নাউন ফ্রেজকে রিফার করেছে যে নিশ্চিত এবং সন্দেহভাজন হামের মৃত্যু একসাথে একটি ফ্রেজ তৈরি করেছে, আমরা বলতে পারি সাবজেক্ট হিসেবে এখানে ব্যবহার হয়েছে। বুঝতে পারছেন কি? রিচ, আমরা রিচ যখন ভার্ব হিসেবে ব্যবহার করব, এরপরে কখনো প্রিপোজিশনের প্রয়োজন হয় না, কারণ রিচ একটি ট্রানজিটিভ ভার্ব। একটু মাথায় রাখবো, রিচ কি একটি ট্রানজিটিভ ভার্ব। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি সবসময় ব্যবহার করে থাকি, যদিও খুবই দুঃখ ভ্রান্তান্ত কথাবার্তা আমরা বলছি, বাট শেখার উদ্দেশ্যে আমরা বিষয়টাকে নিচ্ছি। বাট এই যে যে ঘটনা, এটা কিন্তু নিঃসন্দেহে অনেক অনেক বেশি আহ হৃদয় বিদারক, ভারাক্রান্ত। আমার একটা শিশু আছে, আমার একটা বাচ্চা আছে, আমি উপলব্ধি করতে পারি যে এটা কতটা একটি মানে কি বলবো, যে এর মতো অপূরণীয় কিছুই হতে পারে না। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি যে অ্যাজ অফ, এই যে অ্যাজ অফ বসে গেল, এটার অর্থটা হলো পর্যন্ত। লক্ষ্য করুন, এখানে কিন্তু পর্যন্ত আছে, লক্ষ্য করেছেন? এই অ্যাজ অফ এই পর্যন্ত নির্দেশ করেছে। এখন পর্যন্ত অর্থ দিতে কিন্তু আরো আছে, যেমন পর্যন্ত অর্থ দিতে আমরা ফ্রম ব্যবহার করি, পর্যন্ত অর্থ দিতে আমরা আনটিল ব্যবহার করি, টিল ব্যবহার করি, বা আবার মাঝে মধ্যে আমরা আপ টু ব্যবহার করি। সমস্যা হলো এই জায়গাটায় আপনার অ্যাজ অফ ব্যবহার হবে, এটার কারণ কি? মানে হবে স্টার্টিং পয়েন্টে আমরা যদি কোনো কিছু নির্দেশ করতে চাই, মানে এই পর্যন্ত, রাইট, আমরা অ্যাজ অফ ব্যবহার করতে পারি। যে এই যে মেয়ের এই পর্যন্ত, মূলত অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরিতে এইভাবে যে কোনো একটা সময় পর্যন্ত, এখানে এই তারিখ না হয়ে আপনি যে কোনো তারিখ এখানে বসিয়ে দিতে পারেন, একই অর্থ দিবেন। অ্যাজ অফ যে কোনো সময় বসিয়ে দিবেন। লাইক এখন আমি ভিডিও তৈরি করছি, বললাম যে 4টা 40, আচ্ছা এই পর্যন্ত, তাহলে অ্যাজ অফ, এরপরে 4, আমরা এরপরে কি দিতে পারি, কলন, এরপরে 40 মিনিট আমরা এখানে বসিয়ে দিলাম, মানে PM দিয়ে দিলাম, হয়ে গেল। তার মানে এই পর্যন্ত নির্দেশ করবে।
এর আগে একটা কিছু হয়েছে বা কিছু একটা করেছি, এই বিষয়টা। আচ্ছা চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি, আশা করছি বুঝতে পেরেছেন। মিজলস হার্ম ইজ প্রিভেন্টেবল, এটা প্রতিরোধযোগ্য উইথ ভ্যাকসিন, ভ্যাকসিন দিয়ে এটি প্রতিরোধযোগ্য। লক্ষ্য করুন, মিজলস সাবজেক্ট হিসেবে মনে হতে পারে প্লুরাল, বাট যেহেতু এটি একটি রোগের নাম হার্ম, এই জন্য আমরা সিঙ্গেল সাবজেক্ট হিসেবে নিয়ে ভার্বটি সিঙ্গুলার বসিয়েছি। প্রিভেন্টেবল আমরা প্রিভেন্ট মানে প্রতিরোধ করা অর্থে ব্যবহার করে থাকি ভার্ব হিসাবে, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। প্রিভেন্টেবল প্রতিরোধ যোগ্য উইথ ভ্যাকসিনস। ইটস এটির, রি-ইমার্জেন্স এটির যে পুনরুত্থান, বা আমরা বলতে পারি এটির যে পুনরায় আবির্ভাব। লক্ষ্য করুন, ইটস ইটস বলতে এই মিজলস এর পসেসিভ ফর্মকে নির্দেশ করেছে। এই মিজলস এর পসেসিভ ফর্ম ইটস। আমরা এই ইটস লিখতে গিয়ে ভুল করি, পসেসিভ ফর্ম কোনটা হবে আর কখন এই অ্যাপোস্ট্রফি দিয়ে সংক্ষিপ্ত বোঝাবে, রাইট, এটা আমরা ভুল করে থাকি মাঝে মধ্যে। মাথায় রাখবো এখানে এই ইটস রিমার্জেন্স একসাথে নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে, যে এ যে পুনরুত্থানের যে আবির্ভাব অ্যাট দিস স্কেল, এই স্কেলে, এই স্কেল এই মাত্রায় বর্তমানে আমরা যেটা দেখছি, সিগনালস, সিগন্যালস মানে ইঙ্গিত দেয়। লক্ষ্য করুন, এইখানে মূলত এই অংশটা সাবজেক্ট, ইটস রি ইমার্জেন্স সাবজেক্ট, আর এই হলো অ্যাডভার্বিয়াল ফাংশন, এই মাত্রায়। সাধারণত আমরা কি করি, সাবজেক্টের পরে ভার্ব আসবে, তাই তো নিয়ম। কিন্তু এখানে এই বাক্যের প্রাসঙ্গিকতায় এই যে যে একটা মাত্রা, এই মাত্রায় যে এর পুনরুত্থান, এটা সিগন্যালস ইঙ্গিত দেয়। এই জন্য আমরা প্রাসঙ্গিকতা ক্রমে ভার্বের আগেও অ্যাডভার্বিয়াল ফাংশন ব্যবহার করতে পারি, রাইট। সিগন্যালস ইঙ্গিত দেয়। কমপ্লিট ব্রেকডাউন একেবারে পুরো দুস্তর বা পুরোপুরি ধ্বংস বা এলোমেলো ইন সিস্টেম ব্যবস্থাপনায়, এটাই কিন্তু হয়েছে, আমরাও জানি বটে। পুরোপুরি ভেঙে পড়া অর্থে নির্দেশ করছে যে এই ব্যবস্থাপনায় পুরোপুরি ভেঙে পড়েছে, এই বিষয়টাই ইঙ্গিত দিচ্ছে। আ কমপ্লিট ব্রেকডাউন একসাথে নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে, পুরোপুরি ভেঙে চুরে যাওয়া, আমরা বলতে পারি যে এলোমেলো হয়ে পড়া। আচ্ছা, আপনি চাইলেই এই রিইমার্জেন্স এর একটি প্রতিশব্দ আমাকে লিখে অবগত করতে পারেন, আছে বটে, বেশ কিছু আছে। আবারও সিগন্যালস ইঙ্গিত দেওয়া অর্থে এর অনেকগুলো সিনোনিমাস ভার্ব আছে, মানে প্রতি ভার্ব আছে। আপনি চাইলেই কিন্তু এই সিগন্যালস ইঙ্গিত দেওয়া অর্থে আরো কি কি ভার্ব ব্যবহার করতে পারেন কমেন্টে জানাতে পারেন। দেখুন, আপনি আমার সাথে থাকুন, প্র্যাকটিসের মধ্য দিয়ে থাকুন, আশা করছি আপনি দারুণভাবে আপনার ভোকাবুলারি বিল্ড আপ করতে পারবেন। আচ্ছা চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। পাবলিক হেলথ অ্যাকাউন্টস, এখানে পাবলিক হেলথ অ্যাকাউন্টস বলতে ওই যে আমরা অ্যানালিস্ট বলি ওই রকম বোঝাচ্ছে যে এই পাবলিক হেলথ যারা নিয়ে বিশেষজ্ঞ আছেন, লিঙ্ক, লিঙ্ক মানে সংযুক্ত করা অর্থ দিচ্ছে, তারা একটা সংযোগ করেছে বা দেখিয়েছে দিস ডিটোরেশন, এই অবনতি। দিস ডিটোরেশন বলতে এই যে যে একেবারে সম্পূর্ণ যে ব্রেকডাউন, এই যে ইমার্জেন্স, সবকিছুকে নির্দেশ করা হয়েছে। এই বিষয়টাকে, এই যে যে অবনতি, টু ডিসরাপশনস, এই অবনতিকে তারা বিঘ্নের সাথে তুলনা করেছে। দেখুন এখানে আহ মানে অর্থের, বাংলা অর্থের দৃষ্টিকোণ থেকে দেখলে আপনার কাছে কিছুটা ইয়া মনে হতে পারে, জটিল মনে হতে পারে। ইনভেক্স ইন প্রকিউরমেন্ট, এই অবনতি, এই অবনতিটাকে ভ্যাকসিন যেই ব্যবস্থাপনা আছে তার মধ্যে যে বিঘ্ন ঘটেছে বা টিকা সংগ্রহের যে বিঘ্ন, এই জায়গাটার সাথে তারা লিঙ্ক আপ করেছেন। আচ্ছা, একসাথে আমরা একটু দেখে নিতে পারি। লক্ষ্য করুন, আমরা কিন্তু সব সময় এই ডিটারোয়েশনের ভার্ব ফর্ম ব্যবহার করে অভ্যস্ত, যেমন ডিটারোয়েট, রাইট। ডিটারিয়েট এর অর্থটা হচ্ছে অবনতি ঘটা অর্থে আমরা ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি। আর ডিস্ট্রাকশনস এর অর্থটা বিঘ্ন ঘটানো অর্থে আমরা ব্যবহার করে থাকি। আশা করছি বুঝতে পেরেছেন। চলুন আমরা পরবর্তী দেখি। দ্য প্রকিউরমেন্ট সিস্টেম, টিকা সংগ্রহের পদ্ধতি। লক্ষ্য করুন,
প্রকিউরমেন্ট এখানে টিকা সংগ্রহের যে বিষয়টা আছে তাকে নির্দেশ করেছে, যেহেতু আমরা পূর্ববর্তী সময় এগুলো আলোচনা করে আসতেছি। সিস্টেম ব্যবস্থা ওয়াজ মডিফাইড পরিবর্তন করা হয়েছিল, বা আমরা মডিফাই বলতে কি বুঝি, পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন এই অর্থে। এখানে প্যাসিভে ব্যবহার হয়েছে ইন ফেভার অফ, পক্ষে। ফ্রেজ হিসাবে ইন ফেভার অফ, যে মডিফাইড পরিবর্তন করা হয়েছিল ইন ফেভার অফ আ মোর ওপেন টেন্ডার বেসড অ্যাপ্রোচ, অধিকতর উন্মুক্ত দরপত্র ভিত্তিক পদ্ধতি এর পক্ষে মূলত এই বিষয়টাকে পরিবর্তন করা হয়েছিল। দেখুন একসাথে এখানে একটি নাউন ফ্রেজ ব্যবহার হয়েছে অনেকগুলো, তাই না? এজন্য আপনাকে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ফ্রেজ, মানে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ফ্রেজ যুক্ত নাউন ফ্রেজ কিভাবে তৈরি করা যায় সেটা জানতে হবে। আচ্ছা, আমরা একসাথে একটু দেখি, তারপরে গ্রামাটিক্যালি বলছি। ইন ফেভার অফ পক্ষে অর্থ দিতে আমরা ব্যবহার করে থাকি। আর তা হলো যে এই যে আগে যে ব্যবস্থাটা ছিল, সেই ব্যবস্থাটা ছিল একমুখী, সেটাকে করা হয়েছিল মোর ওপেন, একেবারে উন্মুক্ত, আরো উন্মুক্ত যে পত্র ভিত্তিক যে পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা আহ, মূলত পরিবর্তন করা হয়েছিল। দেন উই সি হেলথ এক্সপার্টস, হেলথ যারা এক্সপার্ট আছেন তারা সতর্ক করেছিল সাচ শিফট, এই ধরনের পরিবর্তন ডিসরাপ্ট সাপ্লাই চেইন, এই ধরনের পরিবর্তন মূলত বিঘ্ন ঘটাতে পারে সাপ্লাই চেইনে। দেখুন, যে বিষয়টা আগেই বলা হয়েছিল কিন্তু শোনা হয়, এটা ব্যাহত করতে পারে, সরবরাহ ব্যবস্থাকে ব্যাহত করতে পারে অ্যান্ড আন্ডারমাইন প্রেডিক্টেবিলিটি, এবং একই সাথে প্রবাসযোগ্য বা যে প্রেডিক্টেবিলিটির যে সক্ষমতা, ভবিষ্যৎ আর যে আন্দাজ করার যে সক্ষমতা, এটাকে দমিয়ে দিতে পারে, কমিয়ে দিতে পারে। আচ্ছা, প্রভাবযোগ্যতা এই বিষয়টাকে নষ্ট করে দিতে পারে, কমিয়ে দিতে পারে। আচ্ছা, আমরা নেগেটিভ সেন্সে ব্যবহার করি এই অর্থে যে আমরা একসাথে দেখি, এই অর্থে মূলত আন্ডারমাইন এখানে ব্যবহার হয়েছে। আচ্ছা, আমরা পরবর্তীতে দেখি নিয়ারলি হাফ অফ দ্য চিলড্রেন হু ডাইড, যারা মারা গিয়েছে ওয়ার বিলো, তারা ছিল 9 মান্থ এজ, 9 মাসেরও কম বয়স। মিনিং, তার অর্থ দাঁড়ায়, লক্ষ্য করুন, এখানে তার অর্থ দাঁড়ায় দে হ্যাড নট ইয়েট টু বিকাম এলিজিবল ফর রুটিন ভ্যাকসিন, তারা রুটিন ভ্যাকসিনের জন্য উপযুক্ত হয়নি। আচ্ছা, মানে এখানে অর্থটা দিচ্ছে আবারও একটু ভিন্ন, মানে এই অর্থে যে যারা মারা গিয়েছেন তাদের আবারও সবারই 9 মাসের কম। আর এর অর্থ দাঁড়ায়, মিনিং দেখুন এখানে আবার প্রেজেন্ট পার্টিসিপল আকারে আছে, যে মিনিং তার অর্থ দাঁড়ায়, এখানে দ্যাটটা উজ্জ্ব আছে, যে তারা মূলত হ্যাড নট, তখনও, হ্যাড নট ইয়েট বিকাম এলিজিবল, তারা এখনো তখনও উপযুক্ত হয়নি ফর রুটিন ভ্যাকসিনের জন্য জন্য তারা উপযোগী হয়ে উঠেনি। দ্য গভর্নমেন্ট অ্যাপিয়ার টু বি ইংগেজিং, সরকার মনে হয় টু বি ইংগেজিং, মানে সম্পৃক্ত হচ্ছে, একত্র হচ্ছে ইন আ কেয়ারফুল পলিটিক্স অফ ডিস্ট্যান্সিং। এর অর্থটা হলো, মনে হয় তারা সম্পৃক্ত হচ্ছে বা জড়িয়ে পড়ছে একটি সুস্পষ্ট আহ, মানে কেয়ারফুল পলিটিক্স অফ ডিস্ট্যান্সিং, একেবারে অনেক বেশি কৌশলী যে দূরত্বের রাজনীতিতে তারা মূলত আবির্ভাব হচ্ছে। দেখুন, এই এপিয়ার, সিমস, তারপর আরো কিছু লিঙ্কিং ভার্ব আছে, এইগুলোর পরে আমরা মাঝে মধ্যে টু প্লাস ভার্বের আইএনজি, টু প্লাস মানে পি, এরপর ভার্বের আইএনজি যুক্ত ফর্ম দেখতে পাই। এগুলোকে বলা হয় ইনফিনিটিভ, কন্টিনিউয়াস ইনফিনিটিভ। মানে মনে হচ্ছে তারা জড়িয়ে পড়ছে, কৌশলী, আহ মানে একেবারে সতর্কতার সাথে দূরত্বের যে রাজনীতি, এটার মধ্যে তারা জড়িয়ে পড়ছে, এরকম মনে হচ্ছে। রাইট। আচ্ছা, আমরা একসাথে দেখতে পারি referring to the break as an inherited consequences, এই যে যে আহ, মানে ইনহেরিটেড কনসিকোয়েন্স বলতে তারা এটা পেয়েছে ওই সরকারের কাছ থেকে, সেই অজুহাতে, মানে রিফারিং টু এই বিষয়টাকে উল্লেখ করে, এই প্রাদুর্ভাবটাকে যে তারা পেয়েছে এই বিষয়টাকে উল্লেখ করে বিএনপি সিমস টু বি অ্যাভয়েডিং ফুল পলিটিক্যাল ওনারশিপ, মানে তারা মূলত চাচ্ছে এটাকে কিভাবে এড়িয়ে যাওয়া যায়। দেখুন,
একই রকম ভাবে মনে হয়, টু বি অ্যাভয়েডিং, ইতিমধ্যে আমি কিন্তু বলেছি যে এগুলোকে বলা হয় ইনফিনিটিভ, কন্টিনিউয়াস ইনফিনিটিভ। তার মানে একটা কন্টিনিউয়াস একটা সেন্স আছে, মনে হচ্ছে তারা এড়িয়ে যাচ্ছে, টু বি অ্যাভয়েডিং, সেন্স টু বি অ্যাভয়েডিং, মনে হচ্ছে তারা এড়িয়ে যাচ্ছে ফুল পলিটিক্যাল ওনারশিপ, তাদের যে রাজনৈতিক যেই মানে দায়ভার, এই ব্যাপারটাকে তারা একেবারে এড়িয়ে যাচ্ছে। একসাথে আমরা একটু দেখতে পারি। আমি আবার বলেছি, আমাকে কেউ অবগত করবেন যে টু সেমস, এরপর আমরা দেখলাম যে পিয়ার্স, আমরা আরো বেশ কিছু ভার্ব আছে, হ্যাপি, ক্লাউড, রাইট, তারপরে প্রিটেন্ড, আর বেশ কিছু আছে যেগুলোর পরে আমরা এই আইনজি যুক্ত ফর্ম, বিশেষ করে ইনফিনিটিভ কন্টিনিউয়াস বা কন্টিনিউয়াস ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। আচ্ছা, চলুন আমরা পরবর্তী দেখি। বিএনপি লেস দ্যান 3 মান্থ ইন অফিস, ক্ষমতায় 3 মাসেরও কম, and is operating in a sensitive phase of governance. তারা মূলত পরিচালনা করছেন শাসনের সংবেদনশীল পর্যায়ে, তারা মূলত দেশকে পরিচালনা করছেন। Legacy of tradition, the transition is certainly constrained the government's room for rapid maneuver.